১৯৩৩ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল যখন সৌদি আরবের মরুভূমিতে তেল অনুসন্ধানের অধিকার পায়, তখন কেউ ভাবেননি এই চুক্তি বদলে দেবে বিশ্ব রাজনীতির মানচিত্র। ৯০ বছর আগে মাত্র ৫০,০০০ পাউন্ড স্বর্ণের বিনিময়ে সেই অনুসন্ধান আজ $2 ট্রিলিয়ন আরামকো সাম্রাজ্যে রূপ নিলেও এর পেছনে লুকিয়ে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ১৯৩৩ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল যখন সৌদি আরবের মরুভূমিতে তেল অনুসন্ধানের অধিকার পায়, তখন কেউ ভাবেনি এই চুক্তি বদলে দেবে বিশ্ব রাজনীতির মানচিত্র। সেই অনুসন্ধান আজ $2 ট্রিলিয়ন আরামকো সাম্রাজ্যের রূপ নিয়েছে। গত ৯ দশকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সম্পৃক্ততা কেবল তেলের নেশায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নিয়েছে এক বিশাল ভূরাজনৈতিক এবং সামরিক সংঘাতের রক্তক্ষয়ী ইতিহাস। ইতিহাসের পাতায় ১৯৪৪ থেকে ১৯৪৭ সালের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সমীকরণ। একদিকে মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি বানাচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে কিং আবদুল আজিজ এয়ারবেস। ভাগ্যের নির্মম পরিহাসে এই পবিত্র ভূমিতে মার্কিন বুটের শব্দ শুনেই বড় হয়েছিলেন বিন লাদেনের ১৭তম সন্তান ওসামা বিন লাদেন, যাকে দমনের নামেই পরবর্তীতে কয়েক দশক যুদ্ধ চালিয়েছে ওয়াশিংটন। এই অঞ্চলের অস্থিরতার বীজ বপন হয়েছিল দুটি ঐতিহাসিক ও বিতর্কিত সিদ্ধান্তে: ইসরায়েল রাষ্ট্র ঘোষণায় মার্কিন স্বীকৃতি আর সিআইএর ইরানের গণতান্ত্রিক মোসাদ্দেক সরকারকে উৎখাত। মাত্র $1 মিলিয়ন সেই কূ আজ অবধি ইরান মার্কিন শত্রুতার প্রধান দেয়াল। ২০০১ পরবর্তী তথাকথিত সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে আমেরিকার এ পর্যন্ত ব্যয় $8 ট্রিলিয়ন বেশি। সহিংসতায় প্রাণহানি ৯ লাখের বেশি মানুষের। ১৯৩৩ সালে রাজা আবদুল আজিজের সাথে যে তেলের চুক্তিতে মার্কিনদের হাতেখড়ি হয়েছিল, ২০২৬ সালে এসেও সেই সংঘাতের বৃত্ত থেকে বের হতে পারেনি হোয়াইট হাউস। ৯৩ বছর আগের সেই ৫০,০০০ পাউন্ড স্বর্ণের চুক্তি আজ বিশ্ব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে টিকে আছে। মধ্যপ্রাচ্যের ধুলোমাখা প্রান্তরে মার্কিন সাম্রাজ্যের এই উপস্থিতির শেষ কোথায়, সেই উত্তর আজও অজানা। শারমিন মাহমুদ, চ্যানেল 24।